কি হবে গো? কি হবে এখন? হবে আমার শ্রাদ্ধ, আর কি হবে? এই হতভাগা মেয়ের জন্য বৃদ্ধ বয়সে আমার মান গেল, যশ গেল, জাতি গেল। এখন এক ঘরে হয়ে থাকতে হবে আমাকে। কেন যে মরতে বুড়ো বয়সে তোমাকে আবার বিয়ে করেছিলাম, এই তোমার জন্যই আজ এই অপমান। শাস্ত্রেই আছে স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী। তোমার কথা শুনে নিজের পায়ে নিজে আমি কুড়ুল মেরেছি। যাও 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 তো, যাও যাও যাও, তোমার মেয়ে নিয়ে আমার সামনে থেকে দূর হয়ে যাও গে। আহা, গিন্নির দুঃখের কথা বলে কাজ নেই। এদিকে এই আর ওদিকে আর এক বিপদ। অনুপমা ঘন ঘন মূর্ছা যাচ্ছে। এদিকে রাত্রি বেড়ে চলেছে। 10টা, 11টা, 12টা হয়ে ক্রমশ 1টা, 2টো বেজে গেল, কিন্তু কোথাও সুরেশের খোঁজ পাওয়া গেল না। আপনি শুনছেন দ্য ডার্ক হর্সেস, গল্পের দুপুর, গল্পের আড্ডা। আজ আমাদের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম। এগারো বছর বয়সের মধ্যেই অনুপমা কাব্য পড়ে পড়ে মাথাটা একেবারে বিগড়ে ফেলেছিল। সে মনে করল মানুষের হৃদয়ে যত প্রেম, যত মাধুরী, যত শোভা, যত সৌন্দর্য, যত তৃষ্ণা আছে, সব খুঁটে বেছে একত্র করে নিজের মাথার ভেতর জমা করে ফেলেছে। মানুষের স্বভাব, মানুষের চরিত্র তার নখ দর্পণে। জগতের শেখার জন্য আর তার কিছুই নেই। সব জেনে ফেলেছে, সব শিখে ফেলেছে। সতীত্বের জ্যোতি সে যেমন দেখতে পায়, প্রণয়ের মহিমা সে যেমন বুঝতে পারে, জগতে আর যে কেউ তেমন সমজদার আছে, অনুপমা তা কিছুতেই বিশ্বাস করতে পারে না। অনু ভাবল সে একটি মাধবীলতা, সদ্য কুঁড়ি হয়ে উঠেছে। এই অবস্থায় সত্তর সহকারী শাখা বেষ্টন না করলে ছোট ছোট কুঁড়িগুলো কিছুতেই পূর্ণ বিকশিত হতে পারবে না। তাই অনেক খুঁজে পেতে এক নবীন কান্তি সহকার মনোনীত করল এবং 2-4 দিনেই তাকে মন, প্রাণ, জীবন, যৌবন সব দিয়ে ফেলল। মনে মনে মন দেবার বা নেবার সকলেরই সমান অধিকার, কিন্তু জড়িয়ে ধরার আগে সঙ্গীর মতামতের কিছু প্রয়োজনও হয়। এইখানেই মাধবীলতা কিছু বিপদে পড়ে গেল। সেই কান্তিমান পুরুষকে সে কেমন করে জানাবে যে সে তার মাধবীলতা, প্রস্ফুটিত হয়ে তার জন্য অপেক্ষা করছে? তাকে আশ্রয় না দিলে এখনই কুঁড়ির ফুল মাটিতে লুটিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু সঙ্গীটি এত কথা জানতে পারল না। না জানুক, অনুপমার প্রেম উত্তরোত্তর বাড়তেই লাগল। অমৃতে বিষ, সুখে দুঃখ, প্রণয়ে বিচ্ছেদ চিরপ্রসিদ্ধ। 2-4 দিনে অনুপমা বিরহ ব্যথায় জর্জরিত হয়ে মনে মনে বলল, স্বামী, তুমি আমাকে নাও আর নাই নাও, ফিরে চাও বা না চাও, আমি তোমার চিরদাসী। প্রাণ যায় তাও স্বীকার করে নেব, কিন্তু তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না। এ জন্মে না পাই আর জন্মে নিশ্চয়ই পাবো। তখন দেখবে সতী সাধ্যির সাধনায় কত বল। অনুপমা বড় লোকের মেয়ে। বাড়ির সামনে সুন্দর বাগান, মনোরম সরোবরও আছে। সেখানে চাঁদও ওঠে, পদ্মও ফোটে, কোকিলও গান গায়, মৌমাছি ঝংকার তোলে। সেখানেই সে ঘুরে ফিরে বিরহ ব্যথা অনুভব করতে লাগল। এলো চুলে, গায়ের গহনা খুলে, ধুলো মেখে, প্রেমের যোগিনী সেজে সরসীর জলে কখনো মুখ দেখতে লাগল, কখনো চোখের জলে ভেসে গোলাপে চুমু খেয়ে, কখনো আঁচল পেতে গাছের তলায় শুয়ে দীর্ঘশ্বাস ফেলে হাহুতাশ করতে লাগল। খাবারের রুচি নেই, ঘুমের ইচ্ছে নেই, সাজসজ্জায় বিষম বিরাগ,
গল্প গুজবে রীতিমতো বিরক্ত। অনুপমা দিন দিন শুকিয়ে যেতে লাগল। দেখে শুনে অনুর মা মনে মনে প্রমাদ গুনলেন। এক বই মেয়ে নয়, তার আবার এ কি হলো? জিজ্ঞাসা করলে সে কি যে বলে কেউ বুঝতে পারে না। ঠোঁটের কথা ঠোঁটেই মিলিয়ে যায়। অনুর মা একদিন জগবন্ধুবাবুকে বললেন, ওগো, একবার কি চেয়ে দেখবে না? তোমার একটি বই মেয়ে নয়, সে যে বিনি চিকিৎসায় মরে যায়। হ্যাঁ, কেন? কি হলো ওর? তা জানি নে। ডাক্তার এসে দেখে শুনে বললেন, অসুখ বিসুখ তো কিছু নেই। তবে এমন হয়ে যায় কেন? তা কেমন করে জানবো? তবে মেয়ে আমার মরে যাক। এ বাবা, এ তো বড় মুশকিলের কথা। জ্বর নেই, বালাই নেই, শুধু শুধু যদি মরে যায় তো আমি কি ধরে রাখবো? গিন্নিমা শুকনো মুখে বড় বৌমা মায়ের কাছ থেকে ফিরে এলে তাকে বললেন, বৌমা, বৌমা, অনু আমার এমন করে বেড়ায় কেন? কেমন করে জানবো মা? তোমাদের কাছে কিছু বলে না? না, কিছুই বলে না। তবে কি হবে? না খেয়ে না শুয়ে এমন করে সমস্ত দিন বাগানে ঘুরে বেড়ালে কদিন আর বাঁচবে? তোরা বাছা যা হোক একটা বিহিত করে দে, না হলে বাগানের পুকুরে একদিন আমি ডুবে মরবো। এক কাজ করো না, দেখে শুনে একটা বিয়েই দিয়ে দাও। সংসারের ভার পড়লে দেখবে আপনি সব সেরে যাবে। বেশ কথা, তবে আজই এ কথা আমি কর্তাকে জানাবো। কলিকাল, দাও বিয়ে দিয়েই দেখো, যদি ভালো হয়। পরদিন ঘটক এলো। অনুপমা বড় লোকের মেয়ে, তাতে রূপবতী। পাত্রের জন্য ভাবতে হলো না। এক সপ্তাহের মধ্যেই ঘটক ঠাকুর পাত্র স্থির করে জগবন্ধুবাবুকে খবর দিলেন। কর্তায় কথা গিন্নিকে জানালেন, গিন্নি বড় বউকে জানালেন। ক্রমে অনুপমাও শুনল। দু একদিন পরে একদিন দ্বিপ্রহরের সময় সকলে মিলে অনুপমার বিয়ের গল্প করছিল। এমন সময় সে এলো চুলে আলুথালু বসনে, একটা শুকনো গোলাপ ফুল হাতে ছবিটির মতো এসে দাঁড়ালো। অনুর মা মেয়েকে দেখে একটু হেসে বললেন, মা যেন আমার যোগিনী সেজেছেন। আরে বাবা, বিয়ে হলে কোথায় ওইসব চলে যাবে? আজ যদি দুটো একখানা ছেলে মেয়ে চলে আসে তাহলে তো আর কথাই নেই। অনুপমা মূর্তির ন্যায় দাঁড়িয়ে সব কথা শুনতে লাগলো। বউ আবার বলল, মা, বলি ঠাকুরজির বিয়ের কবে দিন ঠিক হলো? দিন এখনো কিছু ঠিক করা হয়নি বৌমা। তা ঠাকুর জামাই কি পড়েন? এইবার বিয়ে দেবেন। বাবা, তবে তো বেশ ভালো বর বলতে হবে। তা দেখতে কেমন? না, দেখতে ভালো না হলে, মানে খুব ভালো দেখতে না হলে তো ঠাকুরজির আমার আবার পছন্দ হবে না, তাই না? না, কেন পছন্দ হবে না? জামাই আমার বেশ দেখতে। এবার অনুপমা একটু ঘাড় বেঁকিয়ে একটু হেলে পায়ের নখ দিয়ে মাটি খোঁজার মতো করে নখ খুঁড়তে খুঁড়তে বলল, বিয়ে আমি করব না। কি মা? ঠাকুরজি আমার কি বলছে দেখো, ও নাকি কখনো বিয়েই করবে না। বিয়ে করবে না? তাই তো বলছি, বলছে বিয়েই করবে না। না করুক গে। অনুর মা মুখ টিপে একটু হেসে চলে গেলেন। গিন্নিমা চলে যেতে বড় বউ বলল, কিরে, তুই বিয়ে করবি নে? কিছুতেই না। ওমা, কেন? যাকে তাকে গোছিয়ে দেওয়ার নামই বিয়ে নয়। মনের মিল না হলে বিয়ে করাই ভুল। হ্যাঁ, বলি গোছিয়ে দেওয়া আবার কি লো? গোছিয়ে দেবে না তো কি মেয়ে মানুষে দেখে শুনে পছন্দ করে বিয়ে করবে? নিশ্চয়ই। ও বাবা, কি কাণ্ডি রে! তবে রে তোর মতে আমার বিয়েটাও ভুল হয়ে গেছে। বিয়ের আগের দিন তো বাপু আমি তোর দাদার নাম পর্যন্তও শুনিনি। সবাই কি তোমার মতো? বাবা, হ্যাঁ রে, তোর কি তবে মনের মানুষ কেউ জুটেছে নাকি? বউ, ঠাট্টা করছো নাকি? এখন কি বিদ্রুপের সময়? কেন লো, হয়েছে কি? হয়েছে কি?
তবে শোনো। অনুপমার মনে হলো তার সামনে তার স্বামীকে বধ করা হচ্ছে। হঠাৎই কতলু খাঁর দুর্গে বধমঞ্চ সামনে বিমলা ও বীরেন্দ্র সিংহের দৃশ্য তার মনে ভেসে উঠল। অনুপমা ভাবল, তারা যা পারে সে কি তা পারে না? সতী স্ত্রী জগতে কাউকে ভয় করে? দেখতে দেখতে তার চোখ এক স্বর্গীয় প্রভায় ধকধক করে জ্বলে উঠল। দেখতে দেখতে আঁচলখানা কোমরে জড়িয়ে গাছ কোমর করে বেঁধে ফেলল। ব্যাপার দেখে বড় বউ 3 হাত পিছিয়ে গেল। নিমেষে অনুপমা পাশের খাটের পায়া বেশ শক্ত করে জড়িয়ে ধরে আকাশ পানে চোখ চেয়ে চিৎকার করে বলতে লাগলো, প্রভু স্বামী প্রাণনাথ, জগৎ সমীপে আজ আমি মুক্ত কণ্ঠে স্বীকার করব, তুমি আমার প্রাণনাথ। প্রভু তুমি আমার, আমি তোমার। এ খাটের খুরু নয়, এ তোমার চরণ পদযুগল। আমি ধর্ম সাক্ষী করে তোমাকে পতিত্বে বরণ করেছি। এখনো তোমার চরণ স্পর্শ করে বলছি, এ জগতে তুমি ছাড়া অন্য কেউ আমাকে স্পর্শও করতে পারবে না। কার সাধ্য প্রাণ থাকতে আমাদিগকে বিচ্ছিন্ন করে? মাগো জগৎ জননী, ও মাগো, এ কে কোথায় আছো গো? দেখবে এসো। ও বাবা, ও গো দেখো গে, ঠাকুরজি কেমন ধরে করছে গো। কে গো, কে কোথায় আছো? দেখে যাও। এমন করছে কেন ঠাকুরজি? দেখতে দেখতে গিন্নিমা ছুটে এলেন। বউ ঠাকুরনের চিৎকার বাইরে পর্যন্ত পৌঁছেছিল। কি হয়েছে? হলো কি? কর্তা ও তার পুত্র চন্দ্রবাবু ছুটে এলেন। কর্তা গিন্নিতে, পুত্র পুত্রবধূতে, দাস দাসীতে মুহূর্তে ঘরে ভিড় হয়ে গেল। অনুপমা জ্ঞান হারিয়ে খাটের কাছে পড়ে আছে। ওগো অনুর, আমার কি হলো? ডাক্তার ডাক, জলান বাতাস কর। তার চিৎকারে পাড়ার অর্ধেক প্রতিবেশী বাড়িতে জমে গেল। অনেকক্ষণ পরে জ্ঞান আসায় চোখ খুলে অনুপমা ধীরে ধীরে বলল, আমি কোথায়? কেন মা, তুমি যে আমার কোলে শুয়ে আছো। ও তোমার কোলে? ভাবছিলাম আমি আর কোথাও কোনো স্বপ্ন রাজ্যে তার সঙ্গে ভেসে যাচ্ছি। কেন কাঁদছো মা? কার কথা বলছো? অনুপমা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। বড় বউ চন্দ্রবাবুকে একপাশে ডেকে বলল, সবাইকে চলে যেতে বলো, আর কোনো ভয় নেই। ঠাকুরজি এখন ভালো হয়ে গেছে। ধীরে ধীরে সকলে চলে গেলে রাতে বড় বউ অনুপমার কাছে এসে বলল, ঠাকুরজি, তা কার সঙ্গে বিয়ে হলে তুই সুখী হবি বলতো? সুখ দুঃখ কিছুই নেই, সে আমার স্বামী। তা তো বুঝি, কিন্তু কে সে? সুরেশ। সুরেশই আমার। সুরেশ মানে রাখাল মজুমদারের ছেলে? হ্যাঁ, সেই। রাতে গিন্নিমা কথা শুনলেন। পরদিন অমনি মজুমদারের বাড়িতে এসে উপস্থিত হলেন। নানা কথার পর সুরেশের মাকে বললেন, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও। মন্দ কি? ভালো মন্দর কথা নয়, দিতেই হবে। তবে সুরেশকে একবার জিজ্ঞাসা করে আসি, সে বাড়িতেই আছে। তার মত হলে কর্তার অমত হবে না। সুরেশ বাড়ি থেকে তখন বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিল। এক মুহূর্ত তার এক বছর। তার মা বিয়ের কথা বললে সে কানেই তুলল না। গিন্নি আবার বললেন, সুরো, তোকে বিয়ে করতে হবে। ওহ, তা তো হবেই, কিন্তু এখন কেন? পড়ার সময় ওসব কথা ভালো লাগে না। না না, পড়ার সময় কেন? এক্সামিন হয়ে গেলে বিয়ে হবে। কোথায়? এই গায়ে জগবন্ধু বাবুর মেয়ের সঙ্গে। কি? চন্দ্রর বোনের সঙ্গে, যেটাকে খুকি বলে ডাকতো? খুকি বলে ডাকবে কেন? তার নাম অনুপমা। অনুপমা? দূর দূর দূর, ও ভারী কুৎসিত। কুৎসিত হবে কেন? সে বেশ দেখতে। তা হোক বেশ দেখতে। এক জায়গায় শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমার ভালো লাগে না। কেন? তাতে আর দোষ কি?
আরে দোষের কথায় কাজ নেই। এই তুমি এখন যাও তো মা, আমি একটু পড়ি। কিছুই এখনো হয়নি। সুরেশের জননী ফিরে এসে অনুপমার মাকে বললেন, সুরো তো এক গায়ে কিছুতেই বিয়ে করতে চায় না গো। সে কি? কেন? তা তো জানি নে। তা হবে না ভাই, এ বিয়ে তোমাকে দিতেই হবে। ছেলের অমত, আমি কি করব বলো? না হলে আমি কিছুতেই ছাড়বো না। তবে আজ থাক, কাল আর একবার বুঝিয়ে দেখব, যদি মত করতে পারি। অনুর মা বাড়ি ফিরে এসে জগবন্ধুকে বললেন, ওদের সুরেশের সঙ্গে যাতে আমার অনুর বিয়ে হয়, তুমি তার ব্যবস্থা করো। কেন বলো দেখি? আরে রায়গ্রামে তো একরকম সব ঠিক হয়েছে, তা সে সম্বন্ধ আবার ভেঙে কি হবে? কারণ আছে। আরে বাবা, কি কারণ? ওফ, কারণ কিছু নয়, কিন্তু সুরেশের মতো অমন রূপে গুণে ছেলে কি পাওয়া যাবে? আর ও আমার একটি মাত্র মেয়ে, তার দূরে বিয়ে দেব না। সুরেশের সঙ্গে হলে যখন খুশি দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। চেষ্টা নয়, নিশ্চিত দিতে হবে। আরে বাবা, তাই হবে গো। গিন্নির নথ নাড়ার ভঙ্গি দেখে কর্তা হেসে ফেললেন। সন্ধ্যার পর কর্তা মজুমদার বাড়ি থেকে ফিরে গিন্নিকে বললেন, বিয়ে হবে না। সে কি কথা? আচ্ছা কি করব তুমি বলো? ওরা না দিলে তো আমি জোর করে ওদের বাড়িতে মেয়ে ফেলে দিয়ে আসতে পারিনি। দেবে না কেন? হ্যাঁ, এক গায়ে বিয়ে হয় সেইটা ওদের মত নয়। ও, সব আমার কপালের দোষ, সব আমার দোষ। পরদিন তিনি আবার সুরেশের মায়ের কাছে এসে বললেন, ও দিদি, বিয়ে দে। আমার তো ইচ্ছে আছে, কিন্তু ছেলের মত হয় কই? আমি লুকিয়ে সুরেশকে আরো 5,000 টাকা দেব। টাকার লোভ, বড় লোভ। সুরেশের মা এ কথা সুরেশের বাবাকে জানালেন। কর্তা সুরেশকে ডেকে বললেন, সুরেশ, তোমাকে এ বিয়ে করতেই হবে। কেন? কেন আবার কি? এ বিয়েতে তোমার মায়ের মত, আমারও মত, সঙ্গে সঙ্গে একটু কারণও হয়ে পড়েছে। এখন পড়াশোনার সময় পরীক্ষার ক্ষতি হবে। তা আমি জানি বাপু, পড়াশোনার ক্ষতি করে তোমাকে বলছি না। পরীক্ষা শেষ হলে বিয়েটা করো। যে আজ্ঞে। অনুর মায়ের আনন্দের সীমা নেই, এ কথা তিনি কর্তাকে বললেন। দাস দাসী সকলকেই মনের আনন্দে কথা জানিয়ে দিলেন। ওলো ঠাকুরজি, দেখ দেখ, বর যে ধরা দিয়েছে রে। তা আমি জানতাম। তাই বুঝি? তা কেমন করে জানলি? চিঠিপত্র চলতো বুঝি? প্রেম অন্তর্যামী, আমাদের চিঠিপত্র অন্তরে অন্তরে চলতো। বাবা, যা তো, ধন্যি মেয়ে তুই। অনুপমা চলে যেতে বড় বউ ঠাকুরানী নিচু স্বরে বলল, পাকামি শুনলে একবারে গা জ্বালা করে। বাবা, আমিও 3 ছেলের মা, উনি আজ এসেছেন আমাকে প্রেম শেখাতে, বলিহারি চাই। দুর্লভ পশু বিস্তর সম্পত্তি রেখে পরলোক গমন করলে তার একমাত্র পুত্র বছর 20 ললিত মোহন শ্রাদ্ধ শান্তি শেষ করে একদিন স্কুলে গিয়ে মাস্টারকে বলল, মাস্টারমশাই, আমার নামটা কেটে দিন। কেন বাপু? মিথ্যে পড়ে শুনে কি হবে? যে জন্য পড়াশুনো তা আমার বিস্তর আছে। বাবা আমার জন্য অনেক পড়ে রেখে গিয়েছেন। তবে আর ভাবনা কি, এইবার চড়ে খাওগে। এইখানেই ললিত মোহনের পড়াশোনার ইতি হল। ললিত মোহনের কাঁচা বয়স, তাতে বিস্তর টাকা, কাজেই স্কুল ছাড়া মাত্র অনেক বন্ধুও জুটে গেল। ক্রমে তামাক, সিদ্ধি, গাঁজা, মদ, গায়ক গায়িকা ইত্যাদি একটির পর একটি করে ললিত মোহনের বৈঠকখানা পূর্ণ করল। এদিকে তার বাবার সঞ্চিত অর্থ জলের মতো খরচ হতে লাগল। তার মা কেঁদে কেটে অনেক বোঝালেন, অনেক বললেন, কিন্তু সে তাতে কর্ণপাতও করল না। একদিন মদ্যপ অবস্থায় টলতে টলতে মায়ের কাছে এসে বলল, মা,
এখনই আমাকে 50 টাকা দাও। একটি পয়সাও নেই আমার কাছে। ললিতমোহন দ্বিতীয়বার কিছু না বলেই একটা কুড়ুল নিয়ে মায়ের হাত বাক্স ভেঙে ফেলে তা থেকে 50 টাকা নিয়ে চলে গেল। তিনি দাঁড়িয়ে সমস্ত দেখলেন, কিন্তু কিছুই বললেন না। পরদিন ছেলের হাতে লোহার সিন্দুকের চাবি দিয়ে বললেন, বাবা, এই লোহার সিন্ধুকের চাবিখানা তুমি নাও। তোমার বাপের টাকা যেমন ইচ্ছা খরচ করো, আর আমি বাধা দিতে আসবো না তোমাকে। কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি গেলে তোমার চোখটা ফোটে। কোথায় যাবে? তা জানি নে। আত্মঘাতী হলে কোথায় যেতে হয় তা কেউ জানে না। তবে শুনেছি নাকি সঙ্গতি হয় না। তা কি করবো বলো? আমার যেমন কপাল। আত্মঘাতী হবে? তা না হলে আর উপায় কি? তোমাকে পেটে ধরে আমার সব সুখী তো হলো। এখন নিত্যি নিত্যি তোমার লাতিঝাঁটা খাবার চেয়ে যমদূতের এই আগুনকুণ্ড অনেক ভালো। ললিতমোহন তার মাকে চিনত। সে বিলক্ষণ জানত যে তার মা মিথ্যা ভয় দেখাবার লোক নন। মা, তুমি আমাকে মাফ করে দাও। আমি এমন কাজ আর কখনো করব না। তুমি থাকো, তুমি যেও না মা। তাও কি হয়? তাহলে তোমার ওই বন্ধু বান্ধব তারা সব কোথায় যাবে? আমি কাউকে চাই না। আমি টাকা করি, বন্ধু বান্ধব কিচ্ছু চাই না। তুমি শুধু থাকো মা। তোমার কথায় আবার বিশ্বাস? কেন মা? আমি তোমার মন্দ সন্তান, তা বলে অবিশ্বাসের কাজ কি কখনো করেছি? তুমি এখন থেকে নিজের ইচ্ছায় যা দেবে তার বেশি আমি 1 পয়সাও চাইবো না। ইচ্ছা সুখে তোমাকে 1 পয়সা দিতেও আমার ইচ্ছা হয় না। কেন বলো তো? এই 1 বছরের মধ্যে তুমি যত টাকা উড়িয়েছ তার অর্ধেকও কখনো তোমার জীবনে তুমি উপার্জন করতে পারবে না। তুমি আমাকে কিছুই দিও না। অতটাও তোমার সবে না, আর আমিও তা ইচ্ছা করে করিনি। মাসে 100 টাকা পেলে তোমার চলবে কি? স্বচ্ছন্দে চলবে। তবে তাই হোক। 2-1 দিনের মধ্যেই তার বন্ধুবান্ধবেরা একে একে সরে পড়তে লাগল। ললিতমোহন 2-1 জনের বাড়িতে ডাকতে গেল। কেউ বলল কাল যাব, কেউ বলল আজ কাজ আছে। ফলত কেউই আর এলো না। এখন সে সম্পূর্ণ একা। একা মদ খায়, একা ঘুরে বেড়ায়। একবার মনে করল আর মদ খাবে না, কিন্তু সময় কিভাবে কাটবে? কাজেই মদ ছাড়া হলো না। একটা পথে সে প্রায়ই ঘুরে বেড়াত। এ পথটা জগবন্ধুবাবুর বাগানের পাশে। অপেক্ষাকৃত নির্জন বলে মদ খেয়ে এখানেই বেড়াতে বেশ সুবিধা হতো। মাতাল বলে তার গ্রামময় অখ্যাতি। কারো বাড়িতে যাওয়া ভালো দেখায় না, কাজেই মদ খেয়ে নিজের সঙ্গে নিজে বেরিয়ে বেড়াত। আজকাল তার আরেকজন সঙ্গী জুটেছে, সে অনুপমা। আসতে যেতে সে প্রায়ই দেখে তারই মতো অনুপমাও বাগানের ভেতর ঘুরে বেড়ায়। অনুপমাকে সে ছোট থেকেই দেখে এসেছে, কিন্তু আজকাল তাতে যেন একটু নূতনত্ব দেখতে পায়। জগবন্ধুবাবুর বাগানের পাঁচিলের একটা অংশ ভাঙা ছিল। সেইখানে একটা গাছের পাশে দাঁড়িয়ে দেখে অনুপমা বাগানময় ঘুরে বেড়াচ্ছে। কখনো বা গাছের তলায় বসে মালা গাঁথছে, কখনো বা ফুল তুলছে। এক এক সময় পুকুরের জলে 2 পা ডুবিয়ে ছোট্ট মেয়ের মতো খেলা করছে। দেখতে তার বেশ লাগে। ইতস্তত বিক্ষিপ্ত চুল, অযত্নে রাখা শরীর, আলুথালু বসন ভূষণ ও সকলের উপর মুখখানি তার মদের চোখে একটি পদ্মফুলের মতো বোধ হতো। মাঝে মাঝে তার মনে হয় জগতে সে অনুপমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। রাত হলে বাড়িতে গিয়ে শুলে ঘুম না আসা পর্যন্ত অনুপমার মুখই তার মনে পড়ে। স্বপ্নেও কখনো কখনো তার অনিন্দ সুন্দর মুখখানি মনের মধ্যে জেগে ওঠে। এমনি করে কত দিন যায়। জগবন্ধুবাবুর বাগানের সেই ভাঙা অংশে বিকাল থেকে বসে থাকা আজকাল তার রোজের কাজ হয়ে দাঁড়িয়েছে। সে ছোট ছেলে নয়, অল্পদিনেই বুঝতে পারল যে অনুপমাকে বাস্তবিকই ভীষণ রকম ভালোবেসে ফেলেছে। কিন্তু এমন ভালোবাসায় লাভ নেই।
সে জানত সে মাতাল, সে অপদার্থ, মূর্খ, সে সকলের ঘৃণার পাত্র। অনুপমার কিছুতেই যোগ্য পাত্র নয়। শত চেষ্টাতেও তাকে পাওয়া সম্ভব নয়। তবে আর এমন করে মন খারাপ করে লাভ কি? কাল থেকে আর আসবে না। কিন্তু থাকতে পারত না। সূর্য অস্তগত হলে সে মদটুকু খেয়ে সেই ভাঙা পাঁচিলটির ওপর এসে বসত। তবে ভেতরে একটা কথা আছে, কাউকে ভালোবাসলে মনে হয় সেও বুঝি আমাকে ভালোবাসে, আমাকে কেন বাসবে না? অবশ্য এ কথা প্রতিপন্ন করা যায় না। একদিন ললিতমোহন পাঁচিলে উঠেছে, এমন সময় চন্দ্রবাবুর চোখে পড়ল। চন্দ্রবাবু দারোয়ানকে হাঁক দিলেন, এই উসকো পাকড়ো। দারোয়ান প্রথমে বুঝতে পারল না কাকে ধরতে হবে। পরে যখন বুঝল, ললিতবাবুকে তখন সেলাম করে 3 হাত পিছিয়ে দাঁড়ালো। उसको पकड़ के थाने में दो। हम नहीं पड़বে বাবু। ললিতমোহন ততক্ষণে ধীরে ধীরে পাঁচিল টপকে চলে গেল। কাহে নেই পাড়া? দারোয়ান চুপ করে রইল। একজন মালি ললিতকে বিলক্ষণ চিনত। সে বলল, আরে ও বেটা ভোজপুরি সাধ্য কি? হ্যাঁ, ললিত বাবুকে ধরে। ওর মতো 4টে দারোয়ানের মাথা ওর এক ঘুষিতে ভেঙে যায়। হ্যাঁ, और ये बाबू नखरी करने आया या जान देने आया? চন্দ্রবাবু কিন্তু ছাড়বার পাত্র নন। তিনি ললিতের ওপর আগে থেকেই বিলক্ষণ চটেছিলেন। এখন সময় পেয়ে সাক্ষী জুটিয়ে অনধিকার প্রবেশ এবং আরও কত কি অপরাধে আদালতে নালিশ করলেন। জগবন্ধুবাবু ও তার স্ত্রী দুজনেই এ মোকদ্দমা করতে নিষেধ করলেন, কিন্তু চন্দ্রনাথ কিছুতেই শুনলেন না। বিশেষ করে অনুপমা জেদ করে বলল যে পাপীকে শাস্তি না দিলে তার মন কিছুতেই সুস্থির হবে না। ইন্সপেক্টর বাড়িতে এসে অনুপমার জবানবন্দি নিল। অনুপমা সমস্তই ঠিকঠাক বলল। শেষে এমন দাঁড়ালো যে ললিতের মা বিস্তর অর্থ ব্যয় করেও ছেলেকে কিছুতেই বাঁচাতে পারলেন না। 3 বছর ললিতমোহনের সশ্রম কারাবাসের আদেশ হয়ে গেল। বিএ পরীক্ষার ফল বেরিয়েছে। সুরেশচন্দ্র মজুমদার একেবারে প্রথম স্থান অধিকার করেছে। গ্রামময় সুখ্যাতির একটা রই রই শব্দ পড়ে গেছে। অনুপমার মায়ের আনন্দের সীমা নেই। আনন্দে সুরেশের মাকে গিয়ে বললেন, নিজের কথা নিজে বলতে নেই দিদি, কিন্তু দেখো দেখি আমার মেয়ের পয়। তাই তো দেখছি। একবার বিয়ে হোক, তারপর দেখিস তোর ছেলে রাজা হবে। অনু যখন জন্মায় তখন একজন গণৎকার এসে গুণে বলেছিলেন যে এই মেয়ে রানী হবে। অত সুখে কেউ কখনো থাকেনি, আর থাকবেও না। যত সুখ তোমার মেয়ের হবে। কে বলেছিল? একজন সন্ন্যাসী। কিন্তু তুমি তোমার জামাইকে একখানা বাড়ি কিনে দিও। তা দেব না, চন্দ্রকে আমি পেটের ছেলে বলেই জানি। কিন্তু অনুরত কর্তার অর্ধেক বিষয় পাওয়া উচিত। আমি বেঁচে থাকলে তা পাবেও। তাই হোক, ওরা রাজা রানী হয়ে সুখে থাক, আমরা যেন দেখে মরি। 2 দিন পর রাখাল মজুমদার ছেলেকে ডেকে বললেন, এই বৈশাখে তোমার বিবাহের দিন স্থির করলাম। এখন বিবাহ হয় আমার একেবারে ইচ্ছে নয়। কেন? আমি গিলক্রিস্ট স্কলারশিপ পেয়েছি, তাতে আমার ইচ্ছে করলে আমি বিলেতে গিয়ে পড়তে পারি। তুমি বিলেত যাবে? ইচ্ছে আছে। পড়ে পড়ে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে। অমন কথার মুখে আনবে না। বিনা পয়সায় যখন এই সুবিধা পেয়েছি তখন দোষ কি? বেড়া নাস্তিক! দোষ কি? পরের পয়সায় যদি বিষ পাওয়া যায় তাহলে কি বিষ খেতে হবে? সে কথায় এ কথায় অনেক প্রভেদ। প্রভেদ আর কোথায়? একদিকে জাত খোয়ানো, ম্লেচ্ছ হওয়া, আর অপরদিকে বিষ খাওয়া ঠিক এক নয় কি? চুল চুল মিলে গেল নাকি? সুরেশ আর কোনো প্রতিবাদ না করে উত্তর না দিয়েই চলে গেল। বেটা পাতা 2 ইংরেজি পড়ে আমার সঙ্গে তর্ক করতে এসেছে। কেমন কথাটা বললাম? পরের পয়সায় বিষ পেলে কি খেতে হবে? বাচ্চা ধনার দ্বিতীয় কথাটি বলতে পারলে না। এই অকাট্য যুক্তি কেউ কাটতে পারে? বিয়ের সমস্ত পাকা রকম স্থির হয়ে গেলে বড় বউ একদিন অনুপমাকে বললেন, কিলো, তোমার বরের সুখ্যাতি যে গ্রামে ধরে না।
যার সত্যি সাথী স্ত্রী জগতে তার সকল সুখের পথে উন্মুক্ত থাকে। তা বুঝলাম, তবু তো এখনো বিয়ে হয়নি লো। বিয়ে আমাদের অনেক দিন হয়েছে, জগৎ জানে না বটে, কিন্তু অন্তরে অন্তরে বহুদিন আমাদের পুনর্মিলন হয়ে গেছে। বলি এ কথা আর কাউকে কোথাও বলিস না রে, আমরা বুড়ো মাগি, আমাদের তো বলা দূরে থাক, এমন ধরা কথা শুনলেও আমাদের লজ্জা করে না। সব কথাতেই তুই যেন থিয়েটারে অ্যাক্টও করতে থাকিস। সত্যি বাপ, এমন করলে লোকে যে এবার তোকে পাগল বলবে সে কথা জানিস। আমি প্রেমে পাগল। আজ 5ই বৈশাখ। অনুপমার বিয়ের উৎসবে আজ গ্রামটা তোলপাড় হয়ে আছে। জগবন্ধুবাবুর বাড়িতে আজ ভিড় ধরে না। কত লোক যাচ্ছে, কত লোক হাঁকাহাঁকি করছে, কত খাওয়া দাওয়ার ঘটা, কত বাজনা বাদ্যের ধুম। যত সন্ধে হয়ে এলো ধুমধাম তত বেড়ে উঠতে লাগলো। সন্ধ্যা লগ্নেই বিয়ে, এখনই বর আসবে, সকলেই উৎসাহে আগ্রহে উন্মুখ হয়ে আছে। কিন্তু বর কোথায়? রাখালবাবুর বাড়িতে হইচই বেঁধে গেল। সুরেশ গেল কোথায়? এখানে খোঁজ, ওখানে খোঁজ, এদিকে দেখ ওদিকে দেখ, কিন্তু কেউই সুরেশকে খুঁজে বের করতে পারছে না। কুসংবাদ পৌঁছতে দেরি হয় না। বজ্রাগ্নির মতো এ কথা জগবন্ধুবাবুর বাড়িতে উড়ে এসে পড়ল। বাড়ি শুদ্ধ লোক সকলেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে কি কথা? 8টার সময় বিয়ের লগ্ন, কিন্তু 9টা বাজতে চলল, কোথাও বরের খোঁজ পাওয়া যায় না। জগবন্ধুবাবু মাথা চাপড়িয়ে ছুটাছুটি করে বেড়াতে লাগলেন। গিন্নিমা তার কাছে এসে কেঁদে ফেললেন। কি হবে গো? কি হবে এখন? হবে আমার শ্রাদ্ধ, আর কি হবে? এই হতভাগা মেয়ের জন্য বৃদ্ধ বয়সে আমার মান গেল, যশ গেল, জাতি গেল। এখন এক ঘরে হয়ে থাকতে হবে আমাকে। কেন যে মরতে বুড়ো বয়সে তোমাকে আবার বিয়ে করেছিলাম, এই তোমার জন্যই আজ এই অপমান। শাস্ত্রেই আছে স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী। তোমার কথা শুনে নিজের পায়ে নিজে আমি কুড়ুল মেরেছি। যাও 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 তো, যাও যাও যাও, তোমার মেয়ে নিয়ে আমার সামনে থেকে দূর হয়ে যাও গে। আহা, গিন্নির দুঃখের কথা বলে কাজ নেই। এদিকে এই আর ওদিকে আর এক বিপদ। অনুপমা ঘন ঘন মূর্ছা যাচ্ছে। এদিকে রাত্রি বেড়ে চলেছে। 10টা, 11টা, 12টা হয়ে ক্রমশ 1টা, 2টো বেজে গেল, কিন্তু কোথাও সুরেশের খোঁজ পাওয়া গেল না। সুরেশকে পাওয়া যাক আর না যাক, অনুপমার বিয়ে কিন্তু দিতেই হবে। কেননা আজ রাতে বিয়ে না হলে জগবন্ধুবাবুর জাত যাবে যে। রাত্রি আন্দাজ 3টের সময় 50 ঊর্ধ্ব কাশরোগী রামদুলাল দত্তকে পাড়ার 5 জন জগবন্ধুবাবুর হিতৈষী বন্ধু বর বেশে খাড়া করে নিয়ে এলো। অনুপমা যখন শুনল এমনি করে তার মাথা খাবার উদ্যোগ হচ্ছে, তখন মূর্ছা ছেড়ে মায়ের পায়ে লুটিয়ে পড়ল। ও মা, আমায় রক্ষা করো মা, এমন করে আমার গলায় ছুরি দিও না মা। এ বিয়ে দিলে আমি নিশ্চয়ই আত্মঘাতী হব। আমি কি করব মা? তুই একটু শান্ত হ মা। আমি দেখছি, আমি দেখছি। মুখে যাই বলুন না, মেয়ের দুঃখে ও আত্মগ্লানিতে তার হৃদয় পুড়ে যাচ্ছিল। তাই কেঁদে কেটে আবার স্বামীর কাছে গেলেন। ওগো, একবার শেষটা ভেবে দেখো, এ বিয়ে দিলে মেয়ে যে আমার বিষ খাবে। কর্তা কোনো কথা না বলে একেবারে অনুপমার কাছে এসে গম্ভীরভাবে বললেন, ওঠো, ভোর হয়ে যায়। কোথায় যাব বাবা? এখনই সম্প্রদান করব। বাবা, তুমি আমাকে মেরে ফেলো, আমি বিষ খাবো। তোমার যা ইচ্ছে হয় তুমি কাল খেও মা। আজ বিয়ে দিয়ে আমার জাত আমি বাঁচাই। তারপর যেমন খুশি করো, বিষ খেও, জলে ডুবে মরো, যা খুশি করো, আমি একবারও বারণ করব না। বাবা, বাবা, ও বাবা, 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 আমার রক্ষা করো বাবা গো, ও বাবা। কত কাতরোক্তি, কত কান্না, কিন্তু কোনো কথাই খাটল না। দৃঢ় প্রতিজ্ঞ জগবন্ধুবাবু সেই রাতেই বৃদ্ধ রামদুলাল দত্তের হাতে অনুপমাকে সম্প্রদান করলেন। বহুকাল বিপত্নিক বৃদ্ধ রামদুলালের
নিজের বলতে সংসারে আর কেউ নেই। দুখানা ইটের তৈরি পুরনো ঘর, একটু শাকসবজির বাগান, এই দত্তজির সাংসারিক সম্পত্তি। বেশ কষ্টেই তার দিন গুজরান হয়। বিয়ে করে পরদিন অনুপমাকে বাড়ি নিয়ে এলেন। সঙ্গে সঙ্গে অনেক খাদ্যদ্রব্য এলো, অনেক দাস দাসী এলো। কোনো কষ্ট নেই। 6-7 দিন তার পরম সুখে কাটল। বড়লোক শ্বশুর, আর তার কোনো ভাবনা নেই। বিয়ে করে কপাল ফিরেছে। কিন্তু অনুপমা স্বতন্ত্র। সে আর দিন 2 থেকে বাপের বাড়িতে ফিরে এলো। তখন তার মুখ দেখে দাসদাসীরাও গোপনে চোখ মুছল। বাড়ি গিয়ে প্রাণ ত্যাগ করব, এ কথা অনুপমা আগেই স্থির করে রেখেছিল। এইবার যথার্থ মরার ইচ্ছে হয়েছে। শুনছেন দ্য ডার্ক হর্সেস, গল্পের দুপুর, গল্পের আড্ডা। আজ আমাদের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম। গল্প শুনে কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে আবারও গল্পে ফিরে যাই। অনেক রাতে সকলে ঘুমিয়ে পড়লে সে নিঃশব্দে খিড়কির দরজা খুলে বাগানের পুকুরের সিঁড়িতে এসে বসল। আজ তাকে মরতে হবে। মুখের মরা নয়, কাজের মরা মরতে হবে। অনুপমার মনে পড়ল আর একদিন সেইখানে মরতে গিয়েছিল। সেও বেশি দিন নয়, কিন্তু তখন মরতে পারেনি, কেননা একজন ধরে ফেলেছিল। আজ সে কোথায়? জেলখানায় কয়েদ খাটছে। কোন অপরাধে? সে শুধু বলতে এসেছিল যে সে তাকে ভালোবাসে। কে জেলে দিল? চন্দ্রবাবু। কেন? তাকে দেখতে পারত না বলে? সে মাতাল বলে? সে অনধিকার প্রবেশ করেছিল বলে? কিন্তু অনুপমা কি তাকে বাঁচাতে পারত না? পারত, কিন্তু তা করেনি, বরং জেলে দিতে সহায়তাই করেছে। আজ তার মনে হলো ললিত কি যথার্থই ভালোবাসত? হয়তো বাসত, হয়তো বাসত না। না বাসুক, কিন্তু তাকে শাস্তি দিয়ে তার কি কাজ সিদ্ধি হয়েছে? জেলে পাথর ভাঙছে, ঘানি টানছে, আরো কত কি নীচ কাজ করতে হচ্ছে। এতে হয়তো চন্দ্রবাবুর লাভ হয়েছে, কিন্তু তার কি? সে শাস্তি না পেলে কি তাকে পেতে পারত? যে এখন মনের আনন্দে নিজের উন্নতির জন্য জাহাজে চড়ে বিলেত যাচ্ছেন। অনুপমা সেইখানে বসে বহুক্ষণ ধরে কাঁদল। তারপর জলে নামল। 1 হাঁটু, 1 বুক, গলা করে ক্রমশ ডুব জলে এসে পড়ল। আধ মিনিট কাল জলের তলায় থেকে অনেক জল খেয়ে সে আবার উপরে ভেসে উঠল। আবার ডুব দিল, আবার ভেসে উঠল। সে সাঁতার দিতে জানত, তাই সমস্ত পুকুরটা তন্ন তন্ন করেও কোথাও ডুবন জল মিলল না। অনেকবার ডুব দিল, অনেক জলও খেল, কিন্তু একেবারে ডুবে যেতে কিছুতেই পারল না। সে দেখল মরতে স্থির সংকল্প হয়েও ডুব দিয়ে নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলেই নিঃশ্বাস নিতে ওপরে ভেসে উঠতে হয়। এইভাবে পুকুরটা সাঁতার কেটে প্রায় রাত শেষে যখন সে তার ক্লান্ত, অবসন্ন, নির্জীব শরীর কোনো প্রকারে টেনে এনে সিঁড়ির ওপর ফেলল, দেখল সে কোনো অবস্থায় যে কোনো কারণেই হোক এমন করে একটু একটু করে প্রাণ ত্যাগ করা বড় সহজ কথা নয়। আগে সে বিরহ ব্যথায় জর্জরিত শরীর নিয়ে দিনে 100বার করে মরতে যেত। তখন ভাবত প্রাণটা রাখা না রাখা নায়ক নায়িকার একেবারে মুঠোর ভেতরে। কিন্তু আজ সারা রাত ধরে প্রাণটার সাথে ধস্তাধস্তি করেও সেটাকে বের করে ফেলতে পারল না।
আজ সে বিলক্ষণ বুঝল তাকে জন্মের মতো বিদায় দেওয়া তার সেই 11 বছর বয়সের বিরহ ব্যথায় কুলিয়ে উঠবে না। ভোরবেলায় যখন সে বাড়ি এলো তখন তার সমস্ত শরীর শীতে কাঁপছে। মা জিজ্ঞাসা করলেন, অনু, এত ভোরেই নিয়ে এলি মা? অনু ঘাড় নেড়ে জানালো হ্যাঁ। এদিকে দত্ত মহাশয় একরকম চিরস্থায়ী রূপে শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়ে নিলেন। প্রথম প্রথম জামাই আদর তার কতকটা মিলত, কিন্তু ক্রমশ তাও কম পড়ে গেল। বাড়িশুদ্ধ কেউই প্রায় তাকে দেখতে পারে না। চন্দ্রনাথবাবু প্রতি কথায় তাকে ঠাট্টা বিদ্রূপ অপদস্থ লাঞ্ছিত করেন। তার একটু কারণও হয়েছিল। একে তো চন্দ্রবাবুর হিংসাপরবশ মন, তাতে আবার অকর্মণ্য জামাই বলে জগবন্ধুবাবু কিছু বিষয় আশয় দিয়ে যাবেন বলেছিলেন। অনুপমা কখনো আসে না, শাশুড়ি ঠাকুরানিও কখনো সে বিষয়ে খবর নেন না। রামদুলালের মনের আনন্দে দিন কাটতে লাগল। যত্ন আত্মীয়তার তিনি বড় একটা ধার ধারতেন না, যা পেতেন তাতেই সন্তুষ্ট হতেন। তার উপর দুবেলা পছন্দসই খাওয়া জুটছে। বৃদ্ধাবস্থায় দত্ত মহাশয় এই যথেষ্ট বলে মেনে নিতেন। কিন্তু তার সুখ ভোগ করার বেশি দিনও আর বাকি ছিল না। একে জীর্ণ শীর্ণ শরীর, তার উপর পুরনো কাশরোগ অনেক দিন থেকেই তার শরীরে বাসা বেঁধেছে। প্রতি বছরই শীতকালে তাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করত। এবারও শীতকালে বিষম টানাটানি করতে লাগল। জগবন্ধুবাবু দেখলেন যক্ষা রামদুলালের অস্থিমজ্জায় প্রতি গ্রন্থিতে গ্রন্থিতে ছড়িয়ে পড়েছে। পাড়াগাঁয়ে সুচিকিৎসা হবে না জেনে কলকাতায় পাঠিয়ে দিলেন। সেখানে কিছুদিন সুচিকিৎসার পর সতীসাধ্যী অনুপমার কল্যাণে 2 বছর ঘুরতে না ঘুরতেই সদানন্দ রামদুলাল সংসার ত্যাগ করলেন। অনুপমা একটু কাঁদল। স্বামী মরলে বাঙালির মেয়েকে কাঁদতে হয়, তাই কাঁদল। তারপর স্বইচ্ছায় সাদা পরে সমস্ত গয়না খুলে ফেলল। অনু, তোর এই বেশ তো আমি চোখে দেখতে পারি না, অন্তত হাতে একজোড়া বালাও রাখ। তা হয় না, বিধবার অলংকার পড়তে নেই। কিন্তু তুই তো কচি মেয়ে। সে যাই হোক, বাঙালির মেয়ে বিধবা হলে কচি বুড়ো সমস্ত এক হয়ে যায়। অনুপমার বৈধব্যে লোকে নতুন করে শোক করল না। 2-1 বছরেই সে যে বিধবা হবে তা সকলেই জানত। কেউ কেউ বলল, মরার সঙ্গে বিয়ে দিলে কি আর সধবা থাকে? হ্যাঁ, ওই বিয়ে দিলে কি আর কি বলছে, একদম ঠিক বলেছে। কর্তাও এ কথা জানতেন, গিন্নিও বুঝতেন, তাই শোকটা নতুন করে হলো না। যা হবার তা বিয়ের রাতেই হয়ে গেছে। স্বামীকে ভালোবাসত না, জানল না, শুনল না, তবু অনুপমা কঠোর বৈধব্যব্রত পালন করতে লাগল। রাতে জলস্পর্শ করে না, দিনে 1 মুঠো নিজ হাতে সিদ্ধ করে নেয়, একাদশীর দিন নির্জলা উপবাস করে। আজ পূর্ণিমা, কাল অমাবস্যা, পরশু শিবরাত্রি, এমন করে মাসের 15 দিন সে কিছুই খায় না। কেউ কোনো কথা বললে বলে, আমার ইহকাল গেছে, এখন পরকালের কাজ করতে দাও। কিন্তু শরীর এত সইবে কেন? উপবাসে অনিয়মে অনুপমা শুকিয়ে অর্ধেক হয়ে গেল। দেখে দেখে গিন্নি ভাবলেন এইবার সে মরেই যাবে। কর্তাও ভাবলেন তা বড় বিচিত্র নয়। তাই একদিন স্ত্রীকে ডেকে বললেন, শোনো, আমি বলি কি, অনুর আবার বিয়ে দিই। তা কি হয়? ধর্ম যাবে যে। না গো, আমি অনেক ভেবে দেখলুম, 2 বার বিয়ে দিলেই ধর্ম যায় না। বিয়ের সঙ্গে ধর্মের এই বিষয়ের কোনো সম্বন্ধ নেই। বরং নিজের মেয়েকে এমন করে খুন করলেই ধর্মহানির সম্ভাবনা। তবে দাও। অনুপমা কিন্তু এ কথা শুনে ঘাড় নেড়ে দৃঢ় স্বরে বলল, তা হয় না। খুব হয় মা, খুব হয়। তাহলে আমার ইহকাল পরকাল 2 কালে গেল। আর কিছুই যায়নি, যাবে না।
বরং না হলেই যাবার সম্ভাবনা। তুমি মনে করো তুমি যদি গুণবান পতি লাভ করো, তাহলে 2 কালেরই কাজ করতে পারবে। একা কি হয় না? না না মা, তা হয় না। অন্তত বাঙালির ঘরের মেয়ের দ্বারা হয় না। ধর্মকর্মের কথা বাদই দাও, ধর্মকর্ম ছেড়ে দিয়ে সামান্য কোনো একটা কর্ম করতে হলেই তাদেরকে অন্যের সাহায্য নিতে হয়। স্বামী ভিন্ন তেমন সাহায্য আর কে করতে পারে বল মা? আরো কি দোষে তোমার যে এত শাস্তি? আমার পূর্বজন্মের ফল। গোঁড়া হিন্দু জগবন্ধুবাবুর কানে এ কথাটা খট করে লাগল। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তাই যদি হয়, তবুও তোমার একজন অভিভাবকের প্রয়োজন মা। আমাদের অবর্তমানে কে তোমাকে দেখবে? দাদা দেখবেন। ঈশ্বর না করুন, কিন্তু যদি সে না দেখে? সে তোমার মার পেটের ভাই নয়, আর আমি যতদূর জানি তার মনও বিশেষ ভালো নয়। তখন বিষ খাবো। আর আরো একটা কথা আছে অনু। দেখো বাবা হলেও সেই কথা কিন্তু আমার বলা উচিত। মানুষের মন সবসময় যে ঠিক একই রকম থাকবে তা কিন্তু কেউ বলতে পারে না মা। বিশেষত যৌবনকালের প্রবৃত্তিগুলো সর্বদা বশ রাখতে তো মুনি ঋষিরাও সমর্থ হন না। জাত যাবে যে? না মা, জাত যাবে না। এখন আমার সময় হয়ে আসছে, চোখও ফুটছে। তখন জাত গেল, আর এখন যাবে না? যখন চোখ কান বন্ধ করে তোমরা আমাকে বলিদান দিলে, তখন এ কথা ভাবলে না কেন? আজ আমারও চোখ ফুটেছে, আমিও ভালো রকম প্রতিশোধ নেব। অনুপমা ঘাড় নাড়ল। কোনোভাবেই তাকে টলাতে না পেরে জগবন্ধুবাবু বললেন, তবে মা, তাই ভালো। তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি বিয়ে দিতে চাই না। হ্যাঁ, তোমার খাবার পরবার কষ্ট যাতে না হয় সেটা আমি করে যাব। তারপর ধর্মে মন রেখে যাতে সুখী হতে পারো করো। 3 বছর পরে খালাস হয়েও ললিতমোহন বাড়ি ফিরল না। লোকে বলল, লজ্জায় আসছে না, গ্রামে কি আর মুখ দেখাতে পারে? পরিস্থিতি তৈরি করলে কি করে মুখ দেখাবে বলো? ঠিক, লজ্জাতেই আসছে না, ঠিকই বলেছ। ললিতমোহন নানা জায়গা ঘুরে বেড়িয়ে 2 বছর পরে হঠাৎ একদিন বাড়িতে এসে উপস্থিত হল। তার মা আনন্দে ছেলের কপালে চুমু খেয়ে আশীর্বাদ করে বললেন, বাবা, এবার বিয়ে করে সংসারী হও। যা কপালে ছিল তা তো ঘটে গেছে। হ্যাঁ, এখন সেজন্য আর মনে দুঃখ করো না বাবা। এবার তুমি সংসারী হও। ললিত যা হয় একটা করবে স্থির করল। 5 বছর পরে ফিরে ললিত গ্রামে অনেক পরিবর্তন দেখল। বিশেষ করে দেখল জগবন্ধুবাবুর বাড়িতে কর্তা গিন্নি কেউ বেঁচে নেই। চন্দ্রনাথবাবু এখন সংসারের কর্তা। অনুপমা বিধবা হয়ে এখানেই আছে, কারণ তার অন্যত্র জায়গা নেই। আগেই মা মারা যান। পরে বাবার মৃত্যুর পর অনুপমা ভেবেছিল বাবা যা দিয়ে গেছেন তা নিয়ে কোনো তীর্থস্থানে থাকবে এবং সেই টাকায় পুণ্য ধর্ম নিয়মব্রত করে বাকি জীবনটা কাটিয়ে দেবে। কিন্তু শ্রাদ্ধ শান্তি হলে উইল দেখে এসে মর্মাহত হল। বাবা কেবল তার নামে 500 টাকা দিয়ে গেছেন। তারা বড় লোক, এ সামান্য টাকা তাদের কাছে টাকাই নয়। বাস্তবিক এই টাকায় কারো চিরজীবন গ্রাসাচ্ছাদন চলতে পারে না। গ্রামে অনেকেই কানাঘুষো করল, এ উইল জগবন্ধুবাবুর নয়, ভেতরে কিছু কারসাজি আছে। কিন্তু সে কথায় ফল কি? নিরুপায় হয়ে অনুপমা চন্দ্রবাবুর বাড়িতেই রইল। লোকে বলে বাবার মৃত্যু না হওয়া পর্যন্ত সৎ মাকে চিনতে পারা যায় না। সৎ ভাইকেও সেই রকম বাবার জীবিতকাল পর্যন্ত চিনতে পারা কঠিন। এতদিন পরে অনুপমা জানতে পারল তার দাদা চন্দ্রনাথবাবু কি চরিত্রের মানুষ। যত প্রকার অধম শ্রেণীর মানুষ দেখতে পাওয়া যায়, চন্দ্রনাথবাবু তাদের সর্বনিকৃষ্ট। মনে এক তিল দয়ামায়া নেই, চোখে এক বিন্দু চামড়া পর্যন্ত নেই। অনুপমার এই নিরাশ্রয় অবস্থায়
তিনি তার সাথে যেরকম ব্যবহার আরম্ভ করলেন তা বলে শেষ করা যায় না। প্রতি কথায়, এমনকি উঠতে বসতে তিরস্কার, লাঞ্ছনা, অপমান করতেন। অনেক দিন থেকেই তিনি অনুপমাকে দেখতে পারতেন না, কিন্তু আজকাল তো বেশি না দেখতে পারার কারণ তিনিই ভালো জানেন। বড় বউ আগে তাকে ভালোবাসতেন, কিন্তু এখন তিনিও দেখতে পারেন না। যখন অনু বড় লোকের মেয়ে ছিল, যখন তার বাপ মা বেঁচে ছিল, যখন তার একটা কথায় 5 জন ছুটে আসত, তখন তিনিও ভালোবাসতেন। এখন সে দুঃখিনী। নিজের বলতে কেউ নেই, টাকা কড়ি নেই, পরের অন্ন না খেলে দিন কাটে না। তাকে কে এখন ভালোবাসবে? কে এখন যত্ন করবে? বড় বউয়ের 3-4টি ছেলেমেয়ের ভার অনুর ওপর। তাদেরকে খাওয়াতে হয়, স্নান করাতে হয়, পড়াতে হয়, কাছে নিয়ে শুতে হয়। তবুও কোনো বিষয়ে একটু ত্রুটি হলেই অমনি বড় বউ ঠাকুরানী রাগ করে রীতিমতো 5টা কথা শুনিয়ে দেন। এছাড়া অনুপমাকে রোজ দুবেলা চন্দ্রবাবুর জন্য 2-4টে ভালো তরকারি রাঁধতে হয়। পাচক বামুন তেমন করতে পারে না, আর না হলে চন্দ্রবাবুরও কিছু খাওয়া হয় না। একাদশী হোক আর দ্বাদশী হোক আর উপবাসী হোক, সে রান্না তাকে রাঁধতেই হবে। বিধবা হয়ে অনুপমা সকাল সকাল স্নান করে অনেকক্ষণ ধরে পূজা করত। এখন তাকে সেটুকু সময়ও দেওয়া হয় না। একটু দেরি হলেই বড় বউ ঠাকুরানী বলে ওঠেন, ঠাকুরজি, বলি একটু হাতটা চালিয়ে নাও দেখি, ছেলেরা কাঁদছে তো, এখনো পর্যন্ত কিছু খেতে পায়নি। অনুপমা যাতা করে উঠে আসে, একটি কথাও সে মুখ ফুটে বলতে পারে না। একাদশীর দীর্ঘ উপবাস করেও তাকে রাতে নিজে হাতে রাঁধতে হয়। তেষ্টায় বুক ফাটে, আগুনের তাপে মাথা টিপটিপ করতে থাকে, গা ঝিমঝিম করে, তবু কথা কয় না। অবস্থার পরিবর্তনে সহ্য করার ক্ষমতাও হয়, কেননা জগদীশ্বর তা শিখিয়ে দেন, না হলে অনুপমা এতদিনে মরে যেত। এ সংসারে তার থেকে দাস দাসীদের অবস্থা ভালো। জোর করে তাদের দুটো বললে তারাও দুটো জোরের কথা বলতে পারে। অন্তত আমার মাইনেপত্র চুকিয়ে দিন, বাড়ি যাই, এ কথাও বলতে পারে। কিন্তু অনু তাও বলতে পারে না। সে বিনামূল্যে কৃতদাসী। মারো কাটো, তাকে এখানে থাকতেই হবে, আর কোথাও যাবার জো নেই। সে বিধবা, সে বড় লোকের মেয়ে। অনুপমার অবস্থা বোঝাতে পারা যায় না, বুঝতে হয়। বাঙালির ঘরে পরের অন্নে আশ্রয়ে থাকা বিধবাই কেবল তার অবস্থা বুঝতে পারবেন, অন্যে না বুঝতেই পারে। আজ দ্বাদশী। সকাল সকাল স্নান করে অনুপমা পূজা করতে বসল। তখনও 15 মিনিট হয়নি। বড় বউ ঘরের বাইরে থেকে একটু বড় গলায় বললেন, হ্যাঁ গো ঠাকুরজি, বলি তোমার কি আজ সমস্ত দিনেও কাজটা করা হবে না? এমন করে চলবে না বাপু, এমন করে কাজ করলে চলবে না। অনুপমা শিবের মাথায় জল দিচ্ছিল, কথা বলল না। বড় বউ 10 মিনিট পরে আবার ঘুরে এসে সেইখান থেকেই চিৎকার করলেন, অত পুণ্যি করো না, বুঝলে? এবার তুমি ক্ষমা দাও। আর অত পুণ্যি ধর্মের শখ থাকে তো বনে জঙ্গলে গিয়ে করো না, করো করো, কেউ আটকাবে না। সংসারে থেকে অত বাড়াবাড়ি আর সইতে পারা যায় না গো, আর সইতে পারা যায় না। তবু অনুপমা কথা বলল না। বলি কেউ কি খাবে দাবে না নাকি? অনুপমা হাতে থাকা বেলপাতা নামিয়ে রেখে বলল, আমার অসুখ হয়েছে, আজ আমি কিছুই পারবো না। কি পারবে না? বাহ, তবে বুঝি সবাই আজকে উপোস করবে তোমার জন্য? কেন, আমি ছাড়া কি লোক নেই? ঠাকুরের কি হলো? তার জ্বর হয়েছে, আর উনি ঠাকুরের রান্না খেতে পারেন? হ্যাঁ পারেন? না পারেন তুমি রেঁধে দাও গে। কি কথা? আমি রাঁধবো? বলি আমার মাথার যন্ত্রণায় পেরান বেরিয়ে যাচ্ছে, একখানা কবিরাজ 24 ঘন্টা আমার পেছনে লেগে আছে, আর আমি আগুনে তাতে গিয়ে রান্না করব? তবে সবাইকে উপোস করতে বলো গে। তাই যাই, তোমার দাদাকে এ কথা জানাই গে, যাই। আর তোমার অসুখ হবে কেন গো? এই মেয়ে দুয়ে এলে এখনই গিলবে, কুটবে, আর বড় ভাইকে একটু রেঁধে খাওয়াতে পারবে না? না পারি নে,
বড় বউ, আমি তোমাদের কেনা বাঁধি নই যে যা মুখে আসবে তাই বলবে। আমি এই সব কথা দাদাকে জানাবো। তাই জানাও গে, আর তোমার দাদা এসে আমার মাথা কানা কেটে নিয়ে যাক। তা জানি, দাদা ভালো হলে আর তোমার এত সাহস কেন? বলি তিনি করেছেনটা কি? কেটে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, আবার কি করবে না? সত্যি সত্যি তো আর আমাকে তাড়িয়ে দিয়ে তোমার মাথায় করে রাখতে পারেননি না, এজন্য আর নিচে রাগ করলে চলবে কেন বাবু? সমস্ত বস্তুরই সীমা আছে। অনুপমার সহিষ্ণুতারও সীমা আছে। সে এতদিন যা বলেনি আজ তাই বলে ফেলল। দাদা আমাকে খাওয়াবেন পড়াবেন কি? যে বাপের টাকায় তিনি খান, আমি সেই বাপের টাকায় খাই। তাই যদি হতো তাহলে বাপ আর পথের কাঙাল করে রেখে যেত না। পথের কাঙাল তিনি করে যাননি, তোমরাই করেছো। গ্রাম শুদ্ধ সবাই জানে তিনি আমাকে নিঃসম্বল রেখে যাননি। সেই টাকা দাদা চুরি না করলে আজ আমাকে তোমার মুখ নাড়া খেতে হতো না। বড় বউয়ের প্রথমে মুখ শুকিয়ে গেল, কিন্তু পরক্ষণেই দ্বিগুণ তেজে জ্বলে উঠে সে বলল, কি? গ্রাম শুদ্ধ সবাই জানে উনি চোর? এত বড় কথা! তবে এ কথা ওনাকে জানাবো আমি। জানিও, আরো বলো যে পাপের ফল তাকে পেতেই হবে। সেদিন এমনই গেল। অবশ্য এ কথা চন্দ্রবাবু শুনতে পেলেন, কিন্তু কোনো রকম উচ্চবাচ্য করলেন না। চন্দ্রনাথবাবুর সংসারে ভোলা বলে একজন ছোঁড়া মতো ভৃত্য ছিল। 5-6 দিন পরে চন্দ্রবাবু একদিন তাকে বাড়ির ভেতর ডেকে এনে বেদম প্রহার করতে লাগলেন। চিৎকারের শব্দে অন্যান্য দাসদাসীরা ছুটে এলো। তখনও অসম্ভব মার চলছে। অনুপমা ঘরের ভিতর পুজো করছিল। পুজো ফেলে সেও ছুটে এলো। ভোলার নাক মুখ দিয়ে তখনও রক্ত ছুটছিল। অনুপমা চিৎকার করে উঠল, দাদা করো কি? মরে গেল যে। আজ বেটাকে একেবারে মেরে ফেলবো। তোকেও সঙ্গে সঙ্গে মেরে ফেলতাম, কিন্তু শুধু মেয়ে মানুষ বলে তুই বেঁচে গেলি। আমার সংসারে এত পাপ আমি বরদাস্ত করব না। বাবা তোকে 500 টাকা দিয়ে গেছেন, তাই নিয়ে তুই আজই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। যা। অনুপমা কিছুই বুঝতে পারল না, শুধু বলল, সে কি? কিছুই নয়, আজ টাকা নাও, নিয়ে ভোলার সঙ্গে দূর হয়ে যাও। বাইরে গিয়ে যা খুশি করোগে। অনুপমা সেইখানেই মূর্ছা গেল। দাসদাসীরা সকলেই কথা শুনল। কেউ মুখে কাপড় দিয়ে হাসল, কেউ হাসি চেপে ভালো মানুষের মতো সরে গেল, কেউ বা ছুটে অনুপমাকে তুলতে এলো। চন্দ্রবাবু মৃতপ্রায় ভোলার মুখে আর একটা পদাঘাত করে বাইরে চলে গেলেন। আজ অনুপমার শেষ দিন। এ সংসারে সে আর থাকবে না। জ্ঞান হয়ে অবধি সে সুখ পায়নি। ছেলেবেলায় ভালোবেসেছিল বলে নিজের শান্তি নিজে ঘুচিয়েছিল। অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল বলে বিধাতা তাকে এক তিলও সুখ দেননি। যাকে ভালোবাসত বলে মনে করত তাকে পেল না। যে ভালোবাসতে এসেছিল তাকে তাড়িয়ে দিল। বাবা নেই, মা নেই, দাঁড়াবার জায়গা নেই। স্ত্রীলোকের একমাত্র অবলম্বন সতীত্বের সুযশ, তাও ঈশ্বর কেড়ে নিতে বসেছেন। তাই আর সে সংসারে থাকবে না। বড় অভিমানে তার হৃদয় বিদীর্ণ হয়ে উঠেছে। নিস্তব্ধ ঘুমন্ত রাতে খিড়কির দরজা খুলে আবার বারবার 3 বার পুকুরের সেই পুরনো সিঁড়িতে এসে বসল। এবার অনুপমা চালাক হয়েছে। আগেরবার সাঁতারের শিক্ষা তাকে মরতে দেয়নি। এবার তা বিফল করার জন্য কাঁখে কলসি নিয়ে এসেছে। এবার পুকুরের কোথায় ডুবন জল আছে তা বের করে নেবে এবং এবার নিশ্চয়ই ডুবে মরবে। মরার আগে পৃথিবীকে বড় সুন্দর দেখায়। ঘরবাড়ি, আকাশ, মেঘ, চাঁদ, তারা, জল, ফুল, লতা, গাছ সব সব সুন্দর হয়ে ওঠে। যেদিকে চাও সেদিকেই মনোরম বোধ হয়। সব যেন আঙুল তুলে বলতে থাকে, মরো না, দেখো আমরা কত সুখে আছি। তুমিও সহ্য করে থাকো, একদিন সুখী হবেই। না হয় আমাদের কাছে এসো, আমরা তোমাকে সুখী করব।
অনর্থক ভগবান প্রদত্ত আত্মাকে নরকে নিক্ষেপ করো না। মরতে এসেও মানুষ তাই অনেক সময় ফিরে যায়। আবার যখন ফিরে দেখে জগতে তার এক তিলও সুখ নেই, অসীম সংসারে দাঁড়াবার এক বিন্দু স্থান নেই, আপনার বলতে একজনও নেই, তখন আবার ফিরে মরতে চায়। কিন্তু পরক্ষণেই কে যেন ভেতর থেকে বলতে থাকে, ছি ছি, ফিরে যাও, এমন কাজ করো না। মরলেই কি সকল দুঃখের অবসান হলো? কেমন করে জানলে এর চেয়ে আরও গভীর দুঃখে পড়তে হবে না? মানুষ অমনি সংকুচিত হয়ে পেছনে সরে দাঁড়ায়। অনুপমার কি এসব কথা মনে হচ্ছিল না? কিন্তু অনুপমা তবুও মরবে, কিছুতেই আর বাঁচবে না। বাবার কথা মনে হলো, মায়ের কথা মনে হলো, সঙ্গে সঙ্গে আর একজনের কথাও মনে হলো। যার কথা মনে হলো সে ললিত। যারা তাকে ভালোবাসত তারা সকলেই একে একে চলে গেছে, শুধু একজন এখনো জীবিত আছে। সে ভালোবেসেছিল, ভালোবাসা পেতে এসেছিল, হৃদয়ের দেবী বলে পুজো দিতে এসেছিল। অনুপমা সে পুজো না নিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। শুধু কি তাই, জেলে পর্যন্ত দিয়েছিল। ললিত সেখানে কত কষ্ট পেয়েছিল, হয়তো অনুপমাকে কত অভিসম্পাত করেছিল। কিন্তু ভালো হয়েছে, মদ ছেড়েছে, দেশের উপকার করে আবার যশ কিনেছে। সে কি আজও তাকে মনে করে? নিশ্চিত সেই পাপেই তার এত কষ্ট, এত যন্ত্রণা। সে ফিরে এসেছে, তাকে মনে করে? হয়তো করে না, হয়তো বা করে, কিন্তু তাতে কি? তার যে কলঙ্ক রটেছে তিনি কি তা শুনেছেন? যখন গ্রাম্যয় রটবে যে সে কলঙ্কিনী হয়ে ডুবেছে, কাল যখন তার দেহ জলের উপর ভেসে উঠবে, ছি ছি ছি, কত ঘৃণায় তার মন ভরে উঠবে। অনুপমা আঁচল দিয়ে গলায় কলসি বাঁধল। এমন সময় কে একজন পিছন থেকে ডাকল, অনুপমা! অনুপমা চমকে ফিরে দেখল একজন দীর্ঘাকৃতি পুরুষ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আগন্তুক আবার ডাকল, অনুপমা! অনুপমার মনে হলো এ স্বর আর কোথাও শুনেছে, কিন্তু মনে করতে পারল না, চুপ করে রইল। অনুপমা, আত্মহত্যা করো না। অনুপমা কোনো কালেই নুইয়ে পড়া লজ্জাবতী লতা নয়। সে সাহস করে বলল, আমি আত্মহত্যা করব আপনি কি করে জানলেন? তবে গলায় কলসি বেঁধেছ কেন? অনুপমা চুপ করে রইল। আত্মঘাতী হলে কি হয় জানো? কি? অনন্ত নরক। অনুপমা শিউরে উঠল, ধীরে ধীরে কলসি খুলে রেখে বলল, এ সংসারে স্থান নেই। ভুলে গিয়েছ? আমি মনে করে দিচ্ছি, প্রায় বছর 6 পূর্বে ঠিক এই স্থানেই একজন তোমাকে চিরজীবনের জন্য স্থান দিতে চেয়েছিল। মনে পড়ে? অনুপমা লজ্জায় রক্তমুখী হয়ে বলল, পরে এ সংকল্প ত্যাগ করো। আমার কলঙ্ক রটেছে, আমার বাঁচা হয় না। মরলেই কি কলঙ্ক যায়? যাক না যাক, আমি তো শুনতে যাব না। ভুল বুঝছো অনুপমা। মরলে এ কলঙ্ক চিরকাল ছায়ার মতো তোমার পাশে ঘুরে বেড়াবে। বেঁচে দেখো, এই মিথ্যা কলঙ্ক কখনোই চিরস্থায়ী হবে না। কিন্তু কোথায় গিয়ে বেঁচে থাকবো? আমার সঙ্গে চলো। অনুপমার একবার মনে হলো তাই করবে। পায়ে লুটিয়ে পড়ে বলবে, আমাকে ক্ষমা করো, বলবে তোমার অনেক অর্থ, আমাকে কিছু ভিক্ষে দাও, আমি গিয়ে কোথাও লুকিয়ে থাকি। পরে অনেকক্ষণ চুপ করে থেকে ভেবে চিনতে বলল, না, আমি যাব না। কথা শেষ হতে না হতেই অনুপমা জলে ঝাঁপিয়ে পড়ল। অনুপমা জ্ঞান হলে দেখল সুসজ্জিত ঘরে পালঙ্কের ওপর সে শুয়ে আছে, পাশে ললিত মোহন। অনুপমা চোখ মেলে কাতর স্বরে বলল, কেন কেন আমাকে বাঁচালে?
শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম। আমাদের পরিবেশনা শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর প্রতি রবিবার ঠিক দুপুর 1টায় দ্য ডার্ক হর্সেসের গল্পের দুপুর গল্পের আড্ডায় গল্প শুনতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ঠিক দুপুর 1টায়।